তোর কিছু বলি রে। ঠিক আছে স্যার, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তদন্ত করছি। আমার স্বামীকে কিছু বলো না, আমরা টাকা দিয়ে দিয়েছি। টাকা নিতে হলে তোমার বউকে আমার বাড়ি বন্ধক রেখে যেতে হবে। তাইলে কি আমি মিথ্যা কথা বলছি নাকি? বিশ্বাস না হলে তুমি আমার সাথে চলো, তোমার বউর আমি খবর দেখাচ্ছি। এই শাড়ি আমার পছন্দ হয়েছে, আমি নিব। না, এই শাড়ি আমি আগে পছন্দ করেছি, আমি নিব। তুই নিবি মানে? আমি বলছি আমি নিব, শুনতে পাচ্ছিস নি? ছাড়। আমি নিব। দেখেন, দেখো বোন, তোমরা ঝামেলা করো না, এই ডিজাইনের শাড়ি তো একটাই আছে। তা তোমরা যে কেউ একজন এই শাড়িটা নাও, পরের সপ্তাহ না হয় আমি আরেকটা একই শাড়ি এনে দিব। তাহলে আমি নিব। ভাই, এই শাড়ি ও নিবে মানে? তোমাকে তো আমি আগে রেখেছি। শুনো ভাবি, এমনি শাড়ি নিতে নিতে তুমি মেলা টাকা বাকি করে ফেলিছো। আজকের এই শাড়িটা তোমাকে নিতে হবে না, এই ভাবি লিব বলছে, এই ভাবি লে। মা, আমি ধারে শাড়ি নিয়েছি বলে কি আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি নাকি? তাই তুমি আমাকে এত বড় কথা বলছো? তোমাকে সাধে বলছিনি, দেশে ঘরে সবাই জানে যে তোমার হাত ভারী। কি বললা তুমি? আমার হাত ভারী নাকি? যাও, তোমার আমি টাকাই দেব না, তুমি যা পারবে তাই করলেও গো। আচ্ছা বেশ হবে, তুমি এই তো গায়ে পেড়ি ঝগড়া করতে আসছে, আমার বইলে না একবার ছেঁচে দিত। কি বললি? তুই আমাকে ছেঁচবি? তুই দেখ কে কাকে ছেঁচছে এবার। বেটে এই শালা, আমার বউয়ের গায়ে আমি কোনোদিন হাত তুলিনি, আর তুই আমার বউকে ছেঁচবো বলেছিস? তোর কিছু বলি রে। ও মাগো, ছেড়ে দাও গো, লাগছে। मारो हमको जिंदा मत छोड़ो सालो। अरे बड़े खतरनाक लोग हैं। हेलो, ওরা কেন? তানিয়া, ও তুমি চলে এসছো? ওগো, তোমার এই অবস্থা হলো কি করে? কি আর বলবো তানিয়া, ওই মাঠ পাড়াতে শাড়ি বেচতে গেছুনু, ধারের টাকা চাইছে বলি শালারা আমাকে বিনা কারণে ধরে মারলো। ঠিকই করেছে, তোমাকে মেরেছে। তোমার কথাবার্তা ছাট খারাপ যে, কোথায় কি বলতে হয় তা তো তোমার জ্ঞান নাই। কতবার করে বললাম যে ব্যবসা বাদ দাও, তুই মাঠে খেটে খাও। মানুষ তো এখন কত লোকে মুনিশ খেটে খাচ্ছে না। বকিস নি তো তুই, আমার বংশে সবাই ব্যবসা করে খেয়েছে, আর আমি মুনিশ কাটবো? মুনিশ খাটবে না তো কি করবা? তুমি যেমনে যাচ্ছ সামনে থেকে মার খেয়ে বাড়ি আসছো। আরে এই গ্রামে মার খেয়েছি তো কি হয়েছে? দরকার হয় অন্য গ্রামে থেকে ব্যবসা করবো। তা ব্যবসা আমি ছাড়তে পারবো না। অন্য গায়ে থেকে যে ব্যবসা করবা তো তোমার গরু ছাগল দেখবে কে? আমি মেয়ে ছেলে মানুষ, রাধা বাড়া করবো না তোমার এই গরু ছাগল দেখবো বলে দিনি? আরে তুইও তো চিন্তা করছিস কেনে? দরকার হয় গরু ছাগল বেচে দি, তোকে সঙ্গে করে নি চলে যাবো। তোমার মইতে বসে মন পাল্টাই, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। কি বললি? যেতে পারবি নি? ওই তলে ওগো, মারো না, ছেড়ে দাও, আমি তোমার সঙ্গে যাবো। যাবি যখন, তুই এতক্ষণ দেরি কলা করছিলি কেনে? শুধু ব্যথার উপর ব্যথা করাইলো রে বাবা গো। লোকের হাতে মার খেয়ে আসবে আর আমাকে বাড়িতে এসে ধরে মারবে। সে কথাই বলে না, বাইরে মুখ পাই না আর বাড়িতে এসে বকে কিলাই। ওর হয়েছে তাই। আরে মিস্টেক हो गया স্যার। কি বললি? এটা লিনু। ওরা কেন?
আরে নতুন এলাকা আমি কিছু চিনতে পারছি নি। ওই দেখো এখানে ঘরটা বসে কিছু খেলি, চলো। গরু ছাগল বিক্রি করতি এক যোগ্য টাকা পয়সা লি ব্যবসা করবা বলি এই গায়ে চলে আসলা। এখানকার লোকজন তো সবই অচেনা, এখন কি করি কি করবা? তুমি চিন্তা করছো কেন? এখানে যে কোনো জায়গায় একটা ঘর ভাড়া নিয়ে নিব, ওইখানে থাকবো, থেকে গোটা গ্রামে গ্রামে ঘুরি ঘুরি ব্যবসা করব। আরে শালা, এই মালদেরকে তো দেখে মনে হচ্ছে এরা এখানকার না, আবার কাছে অনেক টাকাও আছে শুনলাম। মাল তো ঝাড়তে হবে। এই তোরা এই নির্জন রাস্তা দিয়ে কোথায় যাচ্ছিস? আসলে এই এলাকায় আমরা নতুন তো, তাই থাকার লিগে একটা ঘর খুঁজে বেড়াচ্ছি। সে ঘর খুঁজে বেড়াচ্ছিস ঠিক আছে, কিন্তু একযোগ্য টাকা পয়সা নিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছিস, যদি ছিনতাই হয়ে যায় কি করবি? টাকা আবার কে চিন্তাই করবে? কেন আমরা দেখতে পাচ্ছিস নি? দে টাকা। ওগো তোমরা এক হচ্ছে কেন? আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই। টাকা নাই মানে? তোদের কাছে গরু ছাগল বিক্রি করে একযোগ্য টাকা আছে, দে না হলে এক্ষুনি তোর স্বামীর মাথায় গুলি মেরে খুলি উড়িয়ে দেবো। শালা গায়ে থেকে এসে তুমি এখানে ব্যবসা করতে, তাহলে এখানকার ব্যবসা কোনো কি কি দে টাকা। না আমি টাকা দেবো না, এই টাকা আমার খুব কষ্টের গরু বেচা টাকা। টাকা দেবে নি শালা, তোকে না মারলে তুই সোজা হবে নি। ওগো তোমাদের ব্যাগত দাও, আমার স্বামীকে কিছু বলো না, আমরা টাকা দিয়ে দিচ্ছি। ওগো তুমি টাকা দিয়ে দাও এদেরকে। শোন, টাকা পয়সা জিনিসটা সাবধানে রাখতে হয়, মানুষজনের সামনে বুলি বেড়াতে হয় না, বুঝতে পারলি? আর বুলি বেড়ালে তো দেখতে পেলি কি হয়। আল্লাহ আমার কি কাজ হইল গো, একযোগ্য টাকা সব চিন্তাই করলি চলে গেল, এখন আমি কি দিয়ে ব্যবসা করবো গো? লাও তুমি আর কাঁদো না, এই দেখো আমার মালাটা আর কানেরটা লাও, এগুলা বন্দুক দাও গা, এইতে যা টাকা হবে ওইটা একটা ব্যবসা হবে। ওটা সোনার নাকি টিনের? কেন তুমি যে বললা সোনার? তুমি যেভাবে অত্যাচার লাগিয়েছিলা তার লিগে টিনের মাল সোনার পানি দিয়ে ধুইলে এসে দিয়েছিনু। সে ঠিকই হয়েছে, বারবার করে বল না ব্যবসা ছেড়ে দাও না, গরু বেচে আবার বিদেশ আসলে ব্যবসা করতে। বলে কি রে, আমার একযোগ্য টাকা চিন্তাই করলি চলে গেল, আর বলে কিনা ঠিক হইছে ইনশাআল্লাহ। ও মা গো ছেড়ে দাও গো, ছেড়ে দাও, আর কিছু বলবো না, ছেড়ে দাও গো, ছেড়ে দাও। মিনসি চিন্তাকারীদের সামনে কিছু বলতে পারলো না, আর এখন মেয়ে ছেলে পেলে আমাকে মারছে। আমাকে এই করে মারা বাদ দিয়ে কি করে কি করব তাই দেখো। তাই তো রে, এখন কি দিয়ে কি করব? এখন যদি গ্রামে ঘুরে যাই তাও তো মান সম্মান থাকবে না, গ্রামে আর যাব না, এখানেই কোনো একটা ব্যবস্থা করতে হবে। কি ব্যাপার গো, তোমরা এখানে বসে কাঁদছো কেন? কি আর বলবো ভাই, আমরা অন্য গায়ে থেকে এই গ্রামে এসেছিলাম কটা টাকা পয়সা নিয়ে কাপড়ের ব্যবসা করবো বলি, তো দুটো মস্তান এসে আমাদের টাকা পয়সা সব চিন্তাই করলে চলে গেল, এখন তো আমরা ঘুরে বাড়িও যেতে পারবো না, এই গ্রামে কেউ নাই টাকা পয়সা ধার দেওয়ার মতো, আমি ব্যবসা করি নাই শোধ করে দিত। তাই তো গো, তোমরা তো অচেনা লোক, তোমাদেরকে টাকা দেওয়ার মতো তো কেউ নাই। তবে
ওই সামনে মোড়ের মাথায় একটা বাড়ি আছে, আলমগীর বলে নাম ওই লোকের। ওই লোক সবাইকে সুদের উপর টাকা দেয়, তুমি ওর কাছে গিয়ে একবার দেখতে পারো। তাই নাকি ভাই? ঠিক আছে ভাই, তাইলে আমরা ওই আলমগীরের বাড়ি থেকে ঘুরে আসি। ওদের বাড়িটা কিরকম? সামনে ওই দুতলা বাড়ি দেখবা। ঠিক আছে, তাইলে আমরা ওই আলমগীরের বাড়ি থেকে হ্যাঁ, ঘুরে ঠিক আছে। আসি। বউ বন্দুক, ও বউ বন্দুক, টাকার লোভে হলাম অসহায়। বউ বন্দুক, ও বউ বন্দুক, এখন আমি বউ কোথায় খুঁজে পাই? বাবু কিছু বলছেন না যে? তাই তো, তোমাদের কথা তো সবই শুনলাম, কিন্তু কোনো জিনিস বন্দুক না নিয়ে তো আমি খালি হাতে টাকা পয়সা দিইনি গো। তাছাড়া তোমরা এলাকায় নতুন। বাবু আপনি আমাকে বিশ্বাস করে টাকাটা দেন, আমি কথা দিচ্ছি ব্যবসা করে আপনার টাকা আমি সুদ সমেত ফেরত দিব। সে তো সবাই বলে গো, টাকা নিয়ে কি কেউ দিব না বলে। তো শুনো, ঢাকচাক কথা না, তোমাকে খালি হাতে টাকা আমি দিতে পারবো না। আর তোমার কাছে বন্দুকদারের মতন কিছু নাইও। টাকা নিতে হলে তোমার বউকে আমার বাড়ি বন্ধক রেখে যেতে হবে। কিন্তু আরে তুমিও তো চিন্তা করছো কেন? তোমার বউ আমার বাড়িতেই থাকবে, ওই বাড়ির কাজ কামগুলো করবে। যেদিন তুমি টাকা দিবা সেই দিন তোমার বউকে নিয়ে তুমি চলে যাবা। তানিয়া, এছাড়া তো আমার কোনো উপায় নাই। আর এখন দুটো মানুষ বাইরে থাকতে গেলে খরচও আছে। তানিয়া তুমি আর না করো না। কিন্তু তুমিও তো ভাবছো কেনে? আমার উপর ভরসা রাখো, আমি খুব তাড়াতাড়ি টাকা শোধ করে দিই, তোমাকে ছাড়িয়ে চলে যাব। বাবু আমার বউ তাইলে আজ থেকে আপনার বাড়িতে কাজ কাম করবে, আপনি টাকাটা দেন। যাক, ব্যবসায়ী ভালোই লাভ হয়েছে। এবার ওই মহাজনের টাকাটা শোধ করে দিই, তা নিয়ে একে গ্রামে ফিরে যাব। তানিয়া, তানিয়া, ও তানিয়া। কে? বাবু আমি আকাশ, আপনার টাকা দিতে এসছি। বাবু তানিয়া কই? তানিয়াকে তো দেখতে পাচ্ছিনি। ভাই সেই কথা আর বলো না ভাই, তোমার বউ আর বেঁচে নাই। দুদিন আগে তোমার বউ মরে গেছে। এ আপনি কি কথা বলছেন? আমার বউকে আমি কদিন আগে সুস্থ মানুষ রেখে গেলাম, আর মরে গেছে বললেই আমি মেনে নিব? যদি মরেও যাই আপনি আমার খোঁজ খবর না করে মাটিতে দিলেন, তাইলে কি আমি মিথ্যা কথা বলছি নাকি? বিশ্বাস না হলে তুমি আমার সাথে চলো, তোমার বউর আমি কবর দেখাচ্ছি। ওইসব খবর খবর আমি বুঝিনি। হয় আমার বউকে ঘুরি দাও, আর না হলে এক্ষুনি আমি থানায় যাব। যা, তো যেখানে খুঁজে সেখানে যা। মরা মানুষ আমি কি করে ঘুরি দিব? ভালো করে তো তল্লাশি করলাম, কিন্তু বাড়ির ভিতর তো কাউকে পেলাম না।
স্যার পাবে কি করি? আপনাকে তো বলছি ওনার বউ মারা গেছে। বিশ্বাস না হলে পাশে কবরটা দেখে আসুন না। হ্যাঁ স্যার, ওই পাশে কবর আছে, আমরা নিজেই কবর দিয়ে এসেছি। কিরে ঠিক বলছিস তো? হ্যাঁ স্যার, ও ঠিকই বলছে, বাড়ির পিছনে কবর আছে, আমি নিজে দেখে আসলাম। দেখ, আমরা তো তল্লাশি করলাম কিন্তু কিছুই তো পেলাম না। আমার মনে হয় তোর বউ সত্যিই মারা গেছে, তুই বাড়ি ফিরে যা। এই চল রে। এক মিনিট স্যার, এক মিনিট। স্যার, আপনার তদন্ত করাটা ভুল হলো না? ও ভুল হলো না তো, ঠিক তদন্তটা তুই করে দে। ঠিক আছে স্যার, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তদন্ত করছি। ঠিক আছে, যা, তোকে আমি অনুমতি দিলাম। তাহলে তোমরা এই লোকের বকে মাটি দিয়ে এসছো, তাই তো? হ্যাঁ, আমরা সবাই মিলে গিয়ে তো মাটি দিয়ে এসেছি। তাহলে তো সেই দিনকার কথা সব তোমাদের মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না কেন, সবই মনে আছে। তোমরা চারজন আমার পেছনে এক এক করে আসো। সবই তো নিজের কানে শুনলেন। এইখানে চারজনের মধ্যে লাশ তিনজন সামনে ধরেছিল আর একজন পেছনে ধরেছিল। এইখান থেকে তো বুঝে আছি যে ওরা মিথ্যে কথা বলছে। তুমি ঠিকই বলেছো কনস্টেবল, এদের সব কটাকে ধরে পিটো, না হলে এরা সত্যিটা স্বীকার করবে না। স্যার স্যার, আমাদেরকে মারেন না স্যার, আমরা সত্যিটা বলছি। বল তাহলে। আসলে স্যার, ওনার বউ মারা যায়নি, এই সুদখোর আমাদেরকে টাকা পয়সা দিয়ে মিথ্যা কথা বলতে বলেছিল। ও তাহলে আসল কালপিট তুই, মার ওকে। স্যার আমাকে মারেন না স্যার, আসলে 10 বছর আগে আমার বউটা মরে গেছে, তারপর থেকে আর বিয়ে করিনি, কিন্তু এর বউকে দেখার পর আমার সে মরা বউর কথা মনে পড়েছিল, তাই আমি এই মিথ্যে কথাটা লটেছিলাম যাতে ও গ্রামে ফিরে যায় আর আমি ওর বউকে বিয়ে করতে পারি। স্যার, আমি ওর বউকে মেরে ফেলিনি, ওর বউ পাশের ঘরে বন্দি আছে। কনস্টেবল, যাও তো ওনাকে উদ্ধার করে নিয়ে আসো। তানিয়া, তোমার কিছু হয়নি তো? তানিয়া, তুই যেমন একটা নিরীহ মানুষের উপর এত বড় অত্যাচার করেছিস, শিগগিরই ওকে 5 লাখ টাকা জরিমানা দে। আর তুই এক্ষুনি থানায় চ, তোকে আমি সুদের ব্যবসা শেখাচ্ছি। কনস্টেবল, এদের সব কটাই গাড়িতে তোলো। সত্যি বাবু, তোমার বুদ্ধির প্রশংসা না করে আমি থাকতে পারছি না। আমার বিশ্বাস তুমি একদিন খুব বড় পুলিশ অফিসার হবা। চাচা, আপনি যখন সবকিছু ফিরে পেয়ে গেছেন, নিজের গ্রামে গিয়ে কোনো একটা ব্যবসা করে খান গা।